খালাম্মা এই যে 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 ম্যাগনেটিক ডগটা এটা তো ঠিক মতো লাগে না, এই জিনিসটা কতবার কইতে হবে? আর আপনারা এটা ঠিক করেন না কেন? এটা এটা কবে ঠিক করবেন? আর একটু পাওয়ারফুল ম্যাগনেট দিলে কি সমস্যাটা হয় আপনাদের? Turn on. ইউ আর লুকিং কুল। Thank you. আমি বিজ্ঞানী হয়ে গেছি ভাই। কলমি নামে আমাদের দেশে একটা সবজি আছে ভাই, তো আমরা কলমি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে কলমি শাকের কথা, বাট নো, এই কলমি সেই কলমি না। কেমন লাগছে আমাকে? আমরা সারা জীবন শুধু স্মার্ট ওয়াচ ব্যবহার করেই গেলাম, হ্যাঁ, টাকা দিয়ে বাজার থেকে কিনে নেই, ব্যবহার করি, বাট এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়, এই যে মহাযজ্ঞ, সেইটা আমরা আজকে স্বচক্ষে দেখতে যাব। চলুন ঘুরে আসি। যেতে যেতে চায়নার রাস্তাঘাট দেখতে দেখতে ভাই নিজেকে সত্যি মনে হচ্ছিল যেন গ্রাম থেকে এই প্রথম শহরে আসলাম। এত সুন্দর বিল্ডিং, এত পরিষ্কার রাস্তাঘাট আমাদের জন্য কল্পনাই বটে। প্রথমে আমরা যাব তাদের কর্পোরেট অফিসে, এরপর ভিজিট করব তাদের ফ্যাক্টরি। বাই দ্য ওয়ে, কলমি হেড অফিসে প্রবেশ করতেই তাদের উষ্ণ অভ্যর্থনা পেলাম, তবে আমার কাছে সারপ্রাইজিং ছিল তাদের ডিসপ্লেতে টিটিপির এই লোগোটা। দিস ইজ স্মার্ট রিং। এটা আপনি এভাবে পড়লে আপনার ফোনের সঙ্গে অ্যাপের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন এবং অনেক অনেক বেনিফিট পাবেন। দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং, উই নিড দিস ইন বাংলাদেশ। কেমন লাগছে আমাকে? এটা দেখতে একেবারে সাধারণ একটা চশমার মতো মনে হলো। দিস ইজ স্মার্ট গ্লাস, স্মার্ট সানগ্লাস ইনফ্যাক্ট, এবং কুল এই জিনিসটা নিয়ে কলমি কাজ করছে। এবং আপনাদের মধ্যে কারা কারা এগুলো চান বাংলাদেশে অ্যাভেলেবল হোক, একটু কমেন্টে জানান। টু বি ভেরি অনেস্ট, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে, স্পেশালি চশমার ভেতরে স্পিকার এবং স্মার্ট সমস্ত ফিচার। দিস ইজ সামথিং ভেরি কুল। এই মুহূর্তে প্রায় 10টিরও বেশি দেশে এক্সপোর্ট হয় কলমির প্রোডাক্ট, এবং এখানে বসেই মূলত তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, বিজনেস কমিউনিকেশন এবং R&D ইত্যাদি কন্ট্রোল করা হয়। হ্যালো, হাই। তাই দিল না আমারে। এটাই কলমির কর্পোরেট অফিস। অফিসটা বেশ সাজানো গোছানো এবং যথেষ্ট বড়। কলমি হেড অফিসে শাওমি ব্লুটুথ স্পিকার। অফিসে ঘোরাঘুরি শেষ, এইবার আমাদের যাত্রা তাদের ফ্যাক্টরির দিকে, যেখানে ঘটে সবচাইতে জটিল কিছু ঘটনা। সো আমরা এখন চলে এসেছি কলমি স্মার্ট ওয়াচের ফ্যাক্টরিতে, এবং আমরা নিজের চোখে আজকে দেখব যে স্মার্ট ওয়াচ কিভাবে তৈরি হয়। লেটস গো। আমি বিজ্ঞানী হয়ে গেছি ভাই, চলেন দেখে আসি। খালাম্মা, একটা জিনিস অনেক দিন ধরে কই মুভ ভাবতেছিলাম আপনার ঘরে, এই যে 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 ম্যাগনেটিক ডগটা এটা তো ঠিক মতো লাগে না, একটু নাড়া লাগলে খুলে যায়, এই জিনিসটা কতবার কইতে হবে? আর আপনারা এটা ঠিক করেন না কেন? এটা এটা কবে ঠিক করবেন? আর একটু পাওয়ারফুল ম্যাগনেট দিলে কি সমস্যাটা হয় আপনাদের? আচ্ছা, খুলে দিমু। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে কলমি স্মার্ট ওয়াচের প্রোডাকশন ফ্লোরে আছি, এবং কলমির যে ফ্যাসিলিটিস আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা হাই কোয়ালিটি প্রোডাকশন করার জন্য কিন্তু ক্যাপেবল, বাট তারা সবসময় যেটা বিশ্বাস করে অ্যাফোর্ডেবিলিটি, টেকনোলজি ইন অ্যাফোর্ডেবিলিটি, মানে কম খরচের মধ্যে তারা চেষ্টা করে যে অনেক বেশি মানুষের কাছে স্মার্ট ওয়াচ বিক্রি করতে, আর কি পৌঁছে দিতে। সো এই কারণেই কলমির স্মার্ট ওয়াচগুলো এত কম দামে, এত উন্নত মানের স্মার্ট ওয়াচগুলো আমরা পেয়ে থাকি। চলুন আমরা একটু ঘুরে দেখি যে তারা কিভাবে এই স্মার্ট ওয়াচগুলো প্রোডাকশন করছে। Let me walk first, then I will, start making my video one by one. So I need to understand first.
ভাই ইমানে কইতাছি, আমি প্রথমে ভাবছিলাম স্মার্ট ওয়াচ তৈরির ফ্যাক্টরিতে এসে আমরা আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাবো, কিন্তু এখানে এসে মাথাটা পুরা আউলাই গেছে আমাদের। তার কারণ হচ্ছে এতগুলো প্রসেস এবং এত স্টেপ, যেগুলো মনে রাখা তো অসম্ভব, আর সবগুলো ওয়ান বাই ওয়ান দেখাতে গেলে ভিডিও লেন্থ হয়ে যাবে 1 ঘন্টা। সব কথার শেষ কথা হচ্ছে, এখানে এসে নিজের চোখে সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে আমরা যতটা সহজ ভাবি স্মার্ট ওয়াচ তৈরি, ব্যাপারটা ততটা সহজ নয়। এখানে প্রত্যেকটা স্টেপ খুবই সতর্কতার সাথে সম্পাদন করা হয়, সেই সাথে এনশিওর করা হয় কন্ট্রোলড এনভায়রনমেন্ট, যেমন নির্দিষ্ট তাপমাত্রা, ধুলা এবং বাতাস প্রতিরোধক ব্যবস্থা, হাই কোয়ালিটি হাইজিন ইত্যাদি ইত্যাদি। আর এখানে যে সমস্ত টেকনিশিয়ান কাজ করছে তারা হাইলি ট্রেন্ড এবং এক্সপেরিয়েন্সড, পাশাপাশি তাদের হাইলি এফিশিয়েন্টও হতে হয় দ্রুততম সময়ের মধ্যে টার্গেট প্রোডাকশন অ্যাচিভ করার জন্য। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখা দরকার, আর তা হলো এই ফ্যাসিলিটিতে মূলত স্মার্ট ওয়াচ অ্যাসেম্বল করা হচ্ছে। এর আলাদা আলাদা কম্পোনেন্ট আসে বিভিন্ন জায়গা থেকে, যেমন ব্যাটারি, চিপসেট, সেন্সর, ডিসপ্লে, বডি, বেল্ট, ট্রানজিস্টরস ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা স্মার্ট ওয়াচের কোয়ালিটি বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে রিটেল ইউনিটে কোনো সমস্যা ধরা না পড়ে। আর স্মার্ট ওয়াচের কম্পোনেন্ট যেহেতু খুবই সূক্ষ্ম এবং কমপ্লেক্স, এগুলো হ্যান্ডেল করার জন্য কিন্তু হাই কোয়ালিটি ইকুইপমেন্ট দরকার হয়, যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং পাওয়ার হাংরি। সবগুলো প্রসেস শেষ করে ওয়াচগুলো চলে আসে প্যাকেজিং সেকশনে, এবং ফাইনালি আমরা হাতে পাই একটা রিটেল ইউনিটের স্মার্ট ওয়াচ। অলরাইট, সো কলমি নামে আমাদের দেশে একটা সবজি আছে ভাই, তো আমরা কলমি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে কলমি শাকের কথা, বাট নো, এই কলমি সেই কলমি না। কলমির সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে, আমাদের সুযোগ হয়েছিল বেশ কয়েকটা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করার, এবং আজকে আমি কলমি হেড অফিসে এসেছি। এখানে এসে আসলে আমার ধারণা পাল্টে গিয়েছে। কলমি অসাধারণ কাজ করছে, এবং আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, they are making an ecosystem, like wearable ecosystem. See, they have their smart ring, they have their smart sunglasses, there are many colors, and this is cool. সো আমার কাছে মনে হচ্ছে যে কলমি তাদের টোটাল যে প্রোডাক্ট লাইন আপ, এগুলো নিয়ে সিরিয়াসলি নতুন করে কাজ শুরু করেছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রোডাক্টগুলা আমাদের দেশে পাওয়া যাবে নতুনভাবে, নতুন সাজে, এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ। কলমির সবচাইতে বড় বৈশিষ্ট্য যেটা আমার কাছে মনে হয়েছে, দে আর ভেরি চিপ বাট স্টিল রিলায়েবল অ্যান্ড গুড কোয়ালিটি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমার প্রত্যাশা বাংলাদেশে নতুনভাবে যাত্রা শুরু করে ব্যাপক সাড়া ফেলবে কলমি, এবং এখানে এসে আপাতত আমার কাছে সেটাই মনে হচ্ছে। বাদ বাকি সব কিছু তো অবশ্যই আমরা প্রোডাক্ট রিভিউ করব এবং আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এখানে এসে তাদের ভ্যারাইটিস অফ প্রোডাক্ট দেখে আমি খুবই আশাবাদী যে কলমির যে পরিচিতি রয়েছে আমাদের দেশে, সেটা নতুন উচ্চতায় চলে যাবে তাদের অফিসিয়াল ওয়ারেন্টি এবং বিশাল বড় লাইন আপের কারণে। স্পেশালি আই লাইক দেয়ার ওয়্যারেবল ইকোসিস্টেম, অ্যান্ড আই বিলিভ এই ধরনের প্রোডাক্ট আমাদের দেশে অনেকে পছন্দ করবে।